জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। নন্দীগ্রামে রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে এমন বার্তা তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর। পাশে আছেন এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই। আজ নন্দীগ্রামে ভোট প্রচারে এসে এমন দাবি তমলুক লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জির। সকালে নন্দীগ্রামের হরিপুর এবং তারপর নয়নানে তিনি ভোট প্রচার করেন। প্রচার শেষে তিনি বলেন, ৩৬৫ দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি। নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা একটা কাজ করতে চায়, আমরা তার পাশে আছি, তারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই। নন্দীগ্রামের মাটি ব্যবহার করে আমরা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন, কিন্তু নন্দীগ্রামের মানুষের কি লাভ হলো? চাকরির ক্ষেত্রে একমাত্র বিকল্প হলো বামপন্থীরা, এমনটা উল্লেখ করেন তিনি। দেখুন, ৩৬৫ দিন যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজনীতি করে তাদের কাছে এই রোদ কোনো ব্যাপার নয়। তাই আমাদের কাছে এই রোদ, ঝড়, বৃষ্টি এসব খুবই তুচ্ছ ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নন্দীগ্রামে যবে থেকে প্রচারে নেমেছি এবং সাধারণ মানুষের কাছে যখনই যাচ্ছি, বিশেষত কম বয়সী শিক্ষিত যুবক যুবতীরা যারা পড়াশোনাটা শিখেছে, যারা একটা কাজ করতে চায়, তাদের কাছে ব্যাপক সাড়া। এবং মহিলারা, আমি সকালেও যে অঞ্চলে প্রচারে ছিলাম সেই অঞ্চলে মহিলারা এগিয়ে আসছেন, শয়ে শয়ে মহিলারা, কম বয়সী ছেলেমেয়েরা, আমার বন্ধুরা, তারা এগিয়ে আসছেন, করমর্দন করছেন, আলিঙ্গন করছেন এবং তারা আশ্বস্ত করছেন যে তারা পাশে আছেন। এবং আমরাও বলছি পাশে আছেন এবং এই পাশে থাকার বার্তা নিয়েই এই তমলুক লোকসভা কেন্দ্রে আমরা জিততে চাই। পাশের হলদিয়া শিল্পাঞ্চল, আমাদের বার্তা খুব স্পষ্ট, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। বেকার যুবকদের স্বার্থে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তা তুলে তারা চিহ্নে ছাপ দিন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।